সো আসসালামু আলাইকুম, আমি ডাক্তার সারোয়ার বিপ্লব। এখন আমরা সিবিসিটি এন্ড টিএম জয়েন্ট নিয়ে আলোচনা করব যে সিবিসিটি ইমেজিং এর মাধ্যমে আমরা কিভাবে টিএম জয়েন্টের প্যাথোলজি গুলা মোর অ্যাকুরেটলি ডায়াগনোসিস করতে পারি যদি সেটা টিএম জয়েন্টের বনি প্যাথোলজি হয়। ওকে, সো সেটা আমরা আমরা দেখব। সো টিএম জয়েন্টের সিবিসিটি স্ক্যান দেখার আগে আমরা টিএম জয়েন্টের কি কি প্যাথোলজি হয় সেটা নিয়ে একটু আমরা আলোচনা করতে যাচ্ছি। সো আমাদের সিবিসিটির ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইন্ডিকেশন হচ্ছে ডায়াগনোসিস অফ টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডার। সো টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডার কি হইতে পারে? সো দেখেন এখানে একটা কন্ডাইল, এবং কন্ডাইলে এই জায়গাটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে একটা ইরোশন আছে। সো কন্ডাইলার ইরোশন হতে পারে, অথবা এই যে কন্ডাইলার হেডটা ফ্ল্যাট হয়ে যেতে পারে। সো এভাবে আমাদের এটাকে বলা হয় ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ। সো ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডায়াগনোসিস করার জন্য বেশ কিছু ক্রাইটেরিয়া ফুলফিল করতে হয়। কি কি ক্রাইটেরিয়া সেটা এখন আমরা একটু দেখব। ক্রাইটেরিয়া ফর ডায়াগনোসিস অফ টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডার। হ্যাঁ, ওকে। সো আমরা একটা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট স্ক্যানে কি কি জিনিস পাই? ফার্স্ট অফ অল পজিশন অফ দ্য কন্ডাইল। সো দেখেন নরমালি কন্ডাইলটা কই থাকে? কন্ডাইলটা থাকে হচ্ছে গ্লিনয়েড ফোসাতে। সো এটা কন্ডাইলটা থাকতেছে কোথায়? গ্লিনয়েড ফোসাতে। আর এটা তার কি আর্টিকুলার ইমিনেন্স। সো condylar head situated on glenoid fossa, and glenoid fossa is a part of temporal bone. এটা আরেক নাম হচ্ছে ম্যান্ডিবুলার ফোসা। ওকে, আর এটা কি আর্টিকুলার ইমিনেন্স। ঠিক আছে, তাহলে sagittal সেকশনে আমরা এই ধরনের একটা ইমেজ পাবো, আর করোনাল সেকশনে আমরা এই ধরনের একটা ইমেজ পাবো। ওকে, সো নরমালি আমাদের দেখতে এরকম মনে হবে। আমরা দেখবো যে বায়োল্যাটারালি দুই কন্ডালার হেডটার সাইজটা ঠিক আছে কিনা, শেপ ঠিক আছে কিনা, এবং স্পেস কন্ডালার হেড এবং হচ্ছে গ্লিনয়েড ফসা দুটোর মাঝখানের ডিসটেন্সটা আপ টু 4 মিলিমিটার পর্যন্ত নরমাল। এটাকে বলা হয় নরমাল জয়েন্ট স্পেস। সো নরমাল জয়েন্ট স্পেস আছে কিনা সেটা আমরা দেখবো। এন্ড দেন হচ্ছে মানে 1 to 4 মিলিমিটার, কিছু কিছু বইতে 2 to 4 মিলিমিটার বলা আছে যে এই জায়গাটা আপনার স্পেসটা কর্নার হেড থেকে গ্লিনয়েড ফোসা 2 to 4 মিলিমিটার পর্যন্ত হইতে পারে। এর তুলনায় যদি কমে যায় কথার অর্থ জয়েন্ট স্পেসটা রিডাকশন হয়ে গেছে, আর এর তুলনায় যদি বেড়ে যায় কথার অর্থ হচ্ছে জয়েন্ট স্পেসটা বেড়ে গেছে। এক। 2 নাম্বার, আমরা কম্পেয়ার করব কন্ডাইলার হেডের সাইজ। দেখেন এখানকার এই সাইজ আর ইমেজ সাইজ দুইটা যাতে সেম থাকে, শেপ দুইটা যাতে সেম থাকে। ওকে, সো এই জিনিসগুলো আমরা দেখব। এবং হচ্ছে আর্টিকুলেটিং সারফেস বলতে এখানে গ্লিনয়েড ফোসা, এখানে টেম্পোরাল বোনের পার্ট, এখানে হচ্ছে আর্টিকুলার ইমিনেন্স, এই জিনিসগুলো আমরা খেয়াল রাখবো। ওকে, আসেন পরের পার্টটাতে। তার মানে আমরা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডায়াগনোসিস করার জন্য আমরা কিছু রেডিওগ্রাফিক ফিচার দেখি। মোস্ট 5 ইম্পর্টেন্ট রেডিওগ্রাফিক ফিচার হচ্ছে স্ক্লেরোসিস, which is called subcortical sclerosis, একটু পরে আমরা দেখতেছি। এন্ড কন্ডাইলার হেড ফ্ল্যাটেনিং, আপনার কন্ডাইলার হেডটা ফ্ল্যাট হয়ে গেল কিনা। সো ধরেন এটা হচ্ছে, এই দেখেন আমার, আশা করি আপনি ভিডিওতে দেখতে পাচ্ছেন আমাকে, সবাইকে আমাকে দেখতে পাচ্ছেন? আমাকে দেখতে পাচ্ছেন কিনা? ওকে, সো দিস ইজ ইওর কন্ডাইলার হেড। সো দেখেন এটা হচ্ছে কন্ডাইলার হেড। সেই কন্ডাইলার হেডটা যদি ফ্ল্যাট হয়ে যায়, খেয়াল করেন নরমালি কন্ডাইলার হেডটা কেমন দেখেন, দিস ইজ নট ফ্ল্যাট, দিস ইজ কনভেক্স। সো কন্ডাইলার হেডটা কনভেক্স থেকে যদি সেটা ফ্ল্যাট যদি হয়ে যায় তাহলে ফ্ল্যাটেনিং অফ দ্য কন্ডাইলার হেড। দেন কন্ডাইলার হেডে যদি ইরোশন থাকে, হ্যাঁ এই কন্ডাইলার হেডে যদি ইরোশন থাকে, একটু আগে ছবি দেখলেন, কন্ডাইলার সিউডোসিস্ট আর সাবকর্টিক্যাল সিউডোসিস্ট আর অস্টিওফাইট যদি পাওয়া যায়, তখন সেটাকে আমরা বলবো টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডার, দ্যাট ইজ হচ্ছে ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ। এটার আরেক নাম হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস। ওকে, তার মানে আমরা যদি ফ্ল্যাটেনিং হয়, খেয়াল করেন এই দেখেন কন্ডাইলার হেডটা যেটা আমাদের এখানে কনভেক্স থাকার কথা ছিল এরকম ফ্ল্যাট হয়ে যাবে। ওকে, এক। স্ক্লেরোসিস কথার অর্থ হচ্ছে আমাদের কন্ডাইলার হেডের বাইরে যে আমরা কর্টিক্যাল বোন থাকে সেখানে আমরা স্ক্লেরোসিসের পরিমাণটা বেড়ে যাবে। ধরেন এখানে, আচ্ছা আমরা একটু ইমেজটা দেখে আসি, আমি ইমেজ এখানে আছে না এখানে।
সামনে ওকে। সো খেয়াল করেন এই যে এখানে দেখেন দিস ইজ এ কন্ডাইলার ইরোশন, দিস ইজ এ কন্ডাইলার ইরোশন, ক্লিয়ারলি ভাবে বুঝতে যাচ্ছে। এখানে খেয়াল করেন দিস ইজ এ কর্টিক্যাল বোন অফ দ্য কন্ডাইলার হেড আর দিস ইজ দ্য ক্যান্সেলাস বোন। ওকে, খেয়াল করেন এখানে কন্ডাইলার বোনের কর্টিক্যাল প্লেট আছে, কর্টিক্যাল প্লেট আছে, কর্টিক্যাল প্লেট আছে, এখানে আছে, এখানে আছে, বাট এখানে খেয়াল করেন এখানে কোনো কর্টিক্যাল প্লেট আছে? কর্টিক্যাল প্লেটে কিভাবে বুঝতে পারতেছি? মোর রেডিও অপ্যাক ইন কম্পেয়ার টু ক্যান্সেলাস বোন। সো এখানে দেখেন রেডিও অপাসিটি নাই, উল্টা রেডিওলুসেন্সি আছে। তার মানে ক্যান্সেলাস বোন এখানে রেডিওলুসেন্সি, তার মানে কি এখানে আপনার কর্টিক্যাল ইরোশন আছে, কর্টিক্যাল ইরোশন আছে। দিস ইজ অ্যানাদার ডায়াগনস্টিক ফিচার অফ অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য টিএমজে অর ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। সো ওটাই বলা হচ্ছে এক। দুই নম্বর কথা হচ্ছে যদি আপনার এই যে এখানে যে কর্টিক্যাল, ধরেন এখানে কর্টিক্যাল স্ক্লেরোসিসটা একটা বুঝা যাচ্ছে সব জায়গায় সমান, বাট যদি কোনো কারণে দেখলেন এখানে স্ক্লেরোসিসটা বা সাদা অংশটা এই পর্যন্ত চলে আসলো, মানে এই টোটাল জায়গাটা যদি সাদা হয়ে যায়, রেডিও অপাসিটি যদি মনে হয়, তাহলে আমরা বলবো সাব কর্টিক্যাল স্ক্লেরোসিস, কর্টিক্যাল বোনের নিচে স্ক্লেরোসিস শুরু হলো। খেয়াল করেন এই জায়গাটা একটু বেশি মনে হচ্ছে না? হ্যাঁ, এখানে স্টার্ট হচ্ছে, বাট ইউজুয়ালি এই সাইডগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না, আমাদের হচ্ছে প্রেসার বা লোড বিয়ারিং এরিয়া হচ্ছে ইম্পর্টেন্ট। সো লোডটা মেইনলি এই জায়গায় পড়ে, সো এই জায়গায় আমরা দেখবো যে সাব কর্টিক্যাল স্ক্লেরোসিসটা আছে কিনা। ওকে, সো দেখেন আমরা সেটাই বলতেছি যে ফ্ল্যাটেনিং স্ক্লেরোসিস। সো ফ্ল্যাটেনিং ও স্ক্লেরোসিস ইজ দ্য ফিচার অফ রিমডেলিং, বাট অনেক সময় দেখা যায় যে কর্নাল হেড থেকে একটা বনি প্রজেকশন বের হয়, সেটাকে বলা হয় অস্টিওফাইট, অথবা দেখা যায় সিস্টিক কোন একটা লেশন পাওয়া যায়, সেটাকে বলা হয় সিরোসিস্ট, অথবা অনেক সময় দেখা যায় কর্নাল হেডে ইরোশন পাওয়া যায়। সো অস্টিওফাইট, সিরোসিস্ট এন্ড ইরোশন, দিস ইজ দ্য ফিচার অফ ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। তার মানে এই ধরনের প্যাথোলজি দেখে আমরা খুব ইজিলি ভাবে ডায়াগনোসিস করতে পারি দিস ইজ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডার। তার মানে কি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডার ডায়াগনোস করার জন্য টিএম জয়েন্ট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ডায়াগনস্টিক টুল। ওকে, এবার আসি, খেয়াল করেন। সো খেয়াল করেন এটা হচ্ছে ধরেন এই যে এটা হচ্ছে আপনার আর্টিকুলার ইমিনেন্স, এটা হচ্ছে গ্লিনয়েড ফোসা, এটা টেম্পোরাল বোনের পার্টটা। ওকে, এই হচ্ছে আপনার কন্ডাইলার হেড, কন্ডাইলার হেড। সো দিস দ্য নরমাল জয়েন্ট স্পেস, সবকিছুই ঠিক আছে, এখানে কোনো প্যাথোলজি নাই। ওকে, বাট যদি আমাদের আমরা যদি বলতাম সাবক্লরিক্যাল স্ক্লেরোসিস, এটা মোর রেডিও অপাসিটি মনে হতো এই জায়গাটাতে, যেটা এখানে নাই। তার মানে এভাবে আমরা টিএম জয়েন্ট স্ক্যান করে খুব ইজিলি ভাবে টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের ডিজেনারেটিভ ডিজিজ আছে কিনা সেটা ডায়াগনোস করতে পারি। দিস ভেরি ভেরি কমন এই প্যাথোলজিতে, এই প্যাথোলজিগুলো প্রায় আমাদের দেশে পেশেন্টগুলো প্রায় আমাদের কাছে কমপ্লেইন করে হা করতে পারে না, হা করতে গেলে জয়েন্টে ক্লিকিং সাউন্ড হয়, হ্যাঁ, এবং রেস্ট্রিক্টেড মাউথ ওপেনিং নিয়ে আসে। ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কজ অ্যালং উইথ এমপিডিএস মায়োফেশিয়াল পেইন ডিসফাংশন সিনড্রোম, যে ক্ষেত্রে কিন্তু কোনো প্রকার জয়েন্ট আর বোনের কোনো প্যাথোলজি চেঞ্জ থাকে না, শুধুমাত্র মাসেলের সমস্যা, মাসেল ফ্যাটিক হয়ে যায়, মাসেলের ওভার ইউজ হয়। বাট যখন আপনার বোনে সমস্যা হবে তখন সেটাকে আমরা কি বলবো? তখন আমরা বলবো হচ্ছে টেম্পোরোম্যান্ডিবুলার ডিসঅর্ডার। আর যদি এই ধরনের ফিচারগুলো যদি আমরা পাই, দ্যাট ইজ হচ্ছে স্ক্লেরোসিস, ফ্ল্যাটেনিং, ইরোশন, সিরোসিস অর অস্টিওফাইট, তখন আমরা বলবো ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ অর অস্টিওআর্থ্রাইটিস অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। অস্টিওআর্থ্রাইটিস এন্ড রিউমাটয়েড আর্থ্রাইটিস অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের ফিচারগুলো সেম, বাট এক্সক্লুড করার জন্য যে এটা রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে কিনা আমরা কিছু বায়োকেমিক্যাল টেস্ট করতে পারি, যেমন সিবিসি এবং সিআরপি। সিআরপি করলে সিআরপি লেভেলটা বেড়ে যাবে, যেহেতু রিউমাটয়েড আর্থ্রাইটিস একটা ক্রনিক কন্ডিশন, অটোইমিউন কন্ডিশন, সো সিআরপি লেভেল উইল বি হাই। দেন আমরা করব এনটিসিসিপি, এনটিসিসিপি টেস্ট উইল বি পজিটিভ, দিস দ্য সুপার সেনসিটিভ ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস, প্লাস আমরা রিউমাটয়েড ফ্যাক্টর করব। সো রিউমাটয়েড ফ্যাক্টর যদি পজিটিভ হয়, এনটিসিসিপি যদি পজিটিভ হয়, প্লাস আমরা অ্যানাদার একটা টেস্ট করতে পারি এএনএ, অ্যান্টি নিউক্লিয়ার অ্যান্টিবডি, এটাও যদি পজিটিভ হয়, কথার অর্থ হচ্ছে দিস ইজ টিপিক্যাল ডায়াগনোসিস ফর রিউমাটয়েড আর্থ্রাইটিস, নট অস্টিওআর্থ্রাইটিস, এন্ড বোথ আর দ্য প্রবলেম অফ টেম্পোরোম্যান্ডিবুলার ডিসঅর্ডার। তার মানে কি টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের যে কোনো ধরনের বোনি প্যাথোলজি এক্সেপ্ট ডিস্ক, যেহেতু এটা ডিস্ক বোঝা যায় না, তাহলে ডিস্ক ডিসপ্লেসমেন্ট আমরা বুঝতে পারবো না টিএম জয়েন্টের আপনার সিবিসিটি করে। বাট তার যদি কন্ডালার কোনো ইরোশন, সিরোসিস, অস্টিওফাইট এগুলা বা কোনো অস্টিওআর্থ্রাইটিস আছে কিনা, রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে কিনা, এটা বোঝার জন্য আমরা সিবিসিটি ইজিলি করতে পারি। ওকে, ঠিক আছে, ওকে। সো এই হচ্ছে আমাদের টিএম জয়েন্ট নিয়ে কিছু কথাবার্তা। টিএম জয়েন্ট কেস আছে আমাদের এখানে দুটো আছে। হ্যাঁ, তো চলেন আমরা একটা টিএম জয়েন্টের কেস দেখে আসি। না, এখানে স্লাইডে আছে। আচ্ছা।
সো খেয়াল করেন, এই যে আপনার ইমেজ নাম্বার 1 দেখেন, এটা হচ্ছে আপনার কন্ডাইলার, এটা হচ্ছে আপনার গ্লিনার ফোসা। সো কন্ডাইলার হেডটা থাকার কথা এই জায়গায়, বাট কন্ডাইলার হেডটা দেখেন সামনের দিকে চলে আসছে। ডিউরিং মাউথ ওপেনিং কন্ডাইলার হেডটা সামনের দিকে চলে আসছে। সো কন্ডাইলার হেডটা যখন সামনের দিকে চলে আসে এই ধরনের, এটাকে আমরা বলবো সাবলাক্সেশন, তার মানে বলবো অ্যান্টেরিয়র সাবলাক্সেশন অফ দ্য কন্ডাইলার হেড। এক, ভালো করে খেয়াল করেন, এখানে কন্ডাইলার হেডের ইরোশন আছে, তার মানে দিস ইজ দ্য ফিচার অফ ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ এন্ড ফ্ল্যাটেনিং অফ দ্য কন্ডাইলার হেড আছে। ওকে, সো দেখেন এখানেও খেয়াল করেন সিভিয়ার ইরেশন এন্ড ফ্ল্যাটেনিং অফ দ্য কন্ডাইলার হেড। এই ইমেজটা খেয়াল করেন, এখানে দেখেন, এখানে হচ্ছে আপনার গ্লিনার ফোসা, বাট কন্ডাইলার দেখেন কই চলে আসছে, এটা হচ্ছে আপনার আর্টিকুলার ইমিনেস, কর্নাল হেডটা চলে আসছে। তার মানে কি বলা হবে, দিস ইজ দ্য অ্যান্টেরিয়র সাবলাক্সেশন অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। এবং এইসব ক্ষেত্রে বেশিরভাগ সময় ক্লিকিং সাউন্ডটা পাওয়া যায়। কি পাওয়া যাবে, ক্লিকিং সাউন্ড। তার মানে কি, আজকের পর থেকে কোনো একটা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের যদি কোনো পেশেন্ট আপনারা ডিল করেন, খুব ইজিলি ভাবে সিবিসিটি করে তার ডায়াগনোসিসে পৌঁছানো সম্ভব এবং সেই অনুযায়ী তার ট্রিটমেন্ট দেওয়া যায়। সো এই ক্ষেত্রে আমার ডায়াগনোসিস কি ছিল, যেহেতু আমাদের ইরোশন আছে, ফ্ল্যাটেনিং আছে, সো দিস ইজ এ ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ অর অস্টিওআর্থ্রাইটিস গ্রেড 1। ওকে, পরের ইমেজটাতে আসি, খেয়াল করেন। সো এটা হচ্ছে ওপেন ভিউ, এবং দেখেন অ্যাগেইন কন্ডাইলার হেডটা সামনে চলে আসছে, এবং খেয়াল করেন এখানে সাবপিরিওস্টাল বোন ফর্মেশন হচ্ছে, এবং কন্ডাইলার হেড ডিসপ্লেস অ্যান্টেরিয়রলি, সাবপিরিওস্টাল বোন ফর্মেশন এবং কন্ডাইলার হেড ডিসপ্লেস অ্যান্টেরিয়রলি। ওকে, সো দিস ইজ দ্য another feature of our কি anterior subluxation of the temporomandibular joint. ওকে, সো আমরা একটা ক্লিনিক্যাল কেস দেখি, কোনটা দেখতে পারি, লাস্ট একটা মিম, যেটাকে আমরা এমআরআই করছিলাম। এটা এমআরআই। ওকে, সো এখন আমরা দেখেন, আমরা এখন দেখতেছি যে আপনার সেটা টিএম জয়েন্ট স্ক্যান দেখতেছি আমরা। সো আমরা স্লাইডিং, প্রথমে আমরা প্যানোরামিক ভিউ দেখবো। সো দেখেন এটা হচ্ছে আপনার ক্লোজ কন্ডিশনে, এটা হচ্ছে আপনার গ্লিনার ফোসা, ক্লোজ কন্ডিশনেই আপনার কন্ডাইলার হেডটা সামনের দিকে অ্যান্টেরিয়রলি ডিসপ্লেস। ওকে, এবং দেখেন এখানে তার স্লোপ ক্রিয়েট হয়েছে, তার মানে কি কন্ডাইলার ইরোশন আছে বা কন্ডাইলার ফ্ল্যাটেনিং আছে এই জায়গাটাতে। এক, 2 নাম্বার, এটা আমরা এখানে ধরি, এই জায়গাটা প্লেস করি। ওকে, এবং আমরা এই জায়গায় খেয়াল করি। ওকে, সো এটা হচ্ছে কোন ধরনের ইমেজ, এটা হচ্ছে কর্নাল সেকশন। সো কর্নাল সেকশনে আমরা দেখতে পাচ্ছি যে কর্নাল হেডটা অনেকটাই ফ্ল্যাট হয়ে আছে। ওকে, আর আমরা যদি স্যাটাল সেকশনে আসি, এই খেয়াল করেন, এই যে ফ্ল্যাটেনিং অফ দ্য কন্ডাইলার হেড, কন্ডাইলার হেডের ফ্ল্যাটেনিং হয়ে আছে। সো কন্ডাইলার হেড ইজ দ্য flattening of the condylar head and again anteriorly displaced condylar head is a feature of degenerative joint. একই সাথে খেয়াল করেন এই যে আপনার আর্টিকুলার ইমিনেন্সে খেয়াল করেন, এখানে যে পরিমাণ কর্টিক্যাল বোন থাকার কথা এখানে খেয়াল করেন, সেটা কি সমপরিমাণ কর্টিক্যাল বোন আছে কিনা, এটা অনেকটা থিন হয়ে গেছে না। সো দিস ইজ দ্য অ্যানাদার ফিচার অফ ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ। তার মানে কি শুধুমাত্র কন্ডাইলার হেডের যে ইরোশন থাকবে ব্যাপারটা তা না, আপনার টোটাল জয়েন্ট কম্পোনেন্টেরও যদি উপরে জয়েন্ট কম্পোনেন্ট বলতে উপরে আর্টিকুলার ইমিনেস আর গ্লিনার ফোসার যদি আপনার ইরোশন থাকে, সো ইট ক্যান বি अगेन ফিচার অফ ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ। ওকে, ওকে, ঠিক আছে, তাহলে এটা একটা ইয়ে গেল, ওনার আরেকটা সেকশন আছে। ওকে, একই রকম আমরা যদি লেফট এটাতে যাই, সো লেফট ইমেজ, খেয়াল করেন এই ইমেজটাতে দেখেন, এই যে
স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে কন্ডালার হেডের ইরোশন। বুঝতে পারছেন? একটু আগে আমরা পড়ে আসলাম যে আমরা কিভাবে ডায়াগনোসিস করব। খেয়াল করেন কন্ডালার হেডে ইরোশন আছে, প্লাস এখানেও খেয়াল করেন এখানে ইরোশন আছে। সো মানে কি, দিস আর দ্য ফিচার অফ ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ। ডিজেনারেটিভ জয়েন্ট। এবং এই দেখেন এই পেশেন্টটা ঢাকার বাইরে থেকে আসছিল এবং পেশেন্টের বয়স মাত্র 25 বছর, ফিমেল। এই আর্লি এজে এখন এই ধরনের পেশেন্ট আমরা অনেক পাচ্ছি যে ডায়াগনোসিস হয় না, পেশেন্টরা অনেক কষ্ট করে, মানে অনেক ধরনের ডাক্তারের কাছে তারা রেফার্ড হয়ে 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 শেষ পর্যন্ত আমাদের সেন্টারে আসছে। তো আমরা এখানে প্রপারলি ডায়াগনোসিস করার মাধ্যমে আলটিমেটলি এখন পেশেন্ট আলহামদুলিল্লাহ ভালো আছে। সো দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে আপনি ডায়াগনোসিসটা ঠিকভাবে হচ্ছে কিনা। এন্ড अगेन দেখেন এটার দেখেন এখানে খেয়াল করেন জয়েন্ট স্পেস। আমি বলছিলাম নরমালি জয়েন্ট স্পেস কত, নরমাল জয়েন্ট স্পেস কত বলেন তো, নরমাল জয়েন্ট স্পেস কত? ভেরি গুড, 2 to 4 মিলিমিটার আর 1 to 4 মিলিমিটার। খেয়াল করেন এই জায়গাটাতে জয়েন্ট স্পেস কি এডুকেট আছে? কি মনে হচ্ছে জয়েন্ট স্পেস কমে গেছে না? প্লাস হচ্ছে কন্ডাইলার হেডের ইরোশন আছে। সো রিডাকশন অফ দ্য জয়েন্ট স্পেস, কন্ডাইলার ইরোশন, অল আর দ্য ফিচার অফ অস্টিওআর্থ্রাইটিস। তাহলে এটা কি রিউমাটয়েড আর্থ্রাইটিস কিনা কিভাবে এক্সক্লুড করব? ওই যে টেস্টগুলোর কথা বললাম, ওই টেস্টগুলো যদি পজিটিভ হয় কথার অর্থ হচ্ছে দিস ইজ রিউমাটয়েড আর্থ্রাইটিস, আর যদি নেগেটিভ হয় কথার অর্থ দিস ইজ অস্টিওআর্থ্রাইটিস। কারণ হচ্ছে অস্টিওআর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিসের সিপিসিটি আর রেডিওলজিক্যাল ফিচার সেম, দুইটাতে আমরা সেম টাইপ অফ ফিচারই আমরা পাবো। ওকে, সো এইভাবে আমরা প্রতিনিয়ত সিবিসিটি করার মাধ্যমে আমরা এক্স্যাক্টলি ডায়াগনোসিস করতে পারি যে হ্যাঁ এটা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট কোনো ডিসঅর্ডার আছে কিনা। এছাড়া আমরা টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডারের জন্য আমরা টিএম জয়েন্টের জন্য টিএমজে ওপিজি নামক একটা স্পেশাল ওপিজি করতে পারি। সো দিস ইজ দ্য স্পেশাল ওপিজি। খেয়াল করেন দিস ইজ অ্যানাদার স্পেশাল ওপিজি। খেয়াল করেন এটা কিন্তু একটা ওপিজি, বাট এই ওপিজিতে শুধুমাত্র আমরা টিএম জয়েন্টের, এটা হচ্ছে টিএম জয়েন্টের রাইট টিএম জয়েন্ট ক্লোজ ভিউ, রাইট টিএম জয়েন্ট ওপেন ভিউ, লেফট টিএম জয়েন্ট ক্লোজ ভিউ, লেফট টিএম জয়েন্ট ওপেন ভিউ। তার মানে কি আমরা প্রায় টিএম জয়েন্টের আমরা বলি যে ওপেন এন্ড ক্লোজ ভিউ দেখানোর জন্য আমরা দেখতে চাই যে কর্নাল হেডের অ্যান্টেরোলি ডিসপ্লেসমেন্ট আছে কিনা বা কোথাও অবস্ট্রাকশন আছে কিনা। সেই ক্ষেত্রে আপনারা যে আমাদের একটা স্পেশাল স্ক্যান, এটা টিএম জয়েন্ট ওপিজি আমরা বলি। সো টিএম জয়েন্ট ওপিজি আপনারা করতে পারেন। ওকে, সো যার মাধ্যমে আমরা বুঝতে পারবো তার অ্যান্টেরোলি ডিসপ্লেসমেন্ট আছে কিনা। বাট এছাড়া কিন্তু আর কিছুই বোঝা যায় না, কারণ আপনারা যদি বনি ইরোশন বুঝতে চান, কন্ডাইলার সিডোসিস বুঝতে চান, বা যেটা বললাম ফ্ল্যাটেনিং বুঝতে চান, আপনাকে অবশ্যই সিবিসিডি তে যেতে হবে। বাট দিস এ নিউয়ার টাইপ অফ ইমেজ মডেলিটি হুইচ ইজ কল্ড টিএমজে ওপিজি। ওকে, আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে এই ছিল আমাদের অল অ্যাবাউট টিএম জয়েন্ট সিবিসিটি নিয়ে কথাবার্তা। তার মানে টিএম জয়েন্টে সিবিসিটি স্ক্যান কেন করবেন আর কখন করবেন? যখন আপনার কাছে মনে হবে দিস ইজ নট এ মায়োফেশিয়াল পেইন ডিসফাংশন সিনড্রোম অথবা একটা লং স্ট্যান্ডিং মায়োফেশিয়াল পেইন ডিসফাংশন সিনড্রোম যেটা নরমাল মেডিকেশনে রেসপন্স করতেছে না, এটা হচ্ছে আমরা পেইন কিলার মাসেল রিল্যাক্সেশনে রেসপন্স করতেছে না, তখন তার ওইখানে কোনো বনি প্যাথোলজি আছে কিনা সেটা এক্সক্লুড করার জন্য আপনি একটা সিবিসিটি করতে পারেন। সেক্ষেত্রে আমরা তার ডিজেনারেটিভ জয়েন্ট ডিজিজ আর অস্টিওআর্থ্রাইটিস আছে কিনা ডায়াগনোসিস করতে পারবো খুব ইজিলি ভাবে, এবং সাথে কিছু বায়োকেমিক্যাল টেস্ট করে সে রিউমাটয়েড আর্থ্রাইটিস কিনা আর সেপটিক আর্থ্রাইটিস কিনা সেটা আমরা ডায়াগনোসিস করে ফেলতে পারবো খুব ইজিলি, এবং সেই অনুযায়ী তাকে ট্রিটমেন্ট দিতে পারবো। ওকে, ঠিক আছে। বাট সেটা যদি আপনি যদি চান ডিস্কের কোনো প্যাথোলজি দেখতে যে ডিস্কটা অ্যান্টোলি ডিসপ্লেসমেন্ট আছে কিনা, সো যদি ডিস্ক যেহেতু একটা সফট টিস্যু সেক্ষেত্রে আমাদের সাহায্য নিতে হবে এমআরআই। সেক্ষেত্রে আমরা কি করব, এমআরআই অফ দ্য টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট। সেক্ষেত্রে আপনি ডিস্কটা কি আপনার ইন বিটুইন আপনার কন্ডাইলার হেড এন্ড হচ্ছে নিউরন ফোসার মাঝখানে আছে নাকি অ্যান্টোলি ডিসপ্লেসমেন্ট হয়ে আছে সেটা আপনি বুঝতে পারবেন ভাইয়া এমআরআই। ওকে, তাহলে এমআরআই করবেন টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্টের যখন আপনি ডিস্ক বুঝতে চান। আর সিবিসিটি কখন করবেন, যখন আপনি সাসপেক্ট করবেন যে না এটা মায়োফেশিয়াল পেইন ডিসফাংশন সিনড্রোম আর এমপিডিএস না, রাদার দ্যান দিস ক্যান বি এ বনি প্যাথোলজি, তখন আপনারা কি করতে পারি, সিবিসিটি করতে পারি। ওকে, সো ইনিশিয়াল গোল্ড স্ট্যান্ডার্ড ইনিশিয়াল স্টেপ বাই স্টেপ আগে ওপিজি করবেন, অথবা বেস্ট আমরা যেটা দেখালাম টিএম জয়েন্ট ওপিজি করবেন। করার পরে যদি দেখলেন যে তার অ্যান্ডুলি ডিসপ্লেসমেন্ট আছে বা কোনো বনি প্যাথোলজি যদি আছে, যদি আপনি চিন্তা করেন সেক্ষেত্রে আপনি সিবিসিটি করবেন। আর ডিস্ক ডিসপ্লেসমেন্ট দেখার জন্য বা ডিস্কের প্যাথোলজি দেখার জন্য আপনারা এমআরআই করবেন। ওকে, তো এই ছিল আমাদের অল অ্যাবাউট টিএম জয়েন্ট স্ক্যানিং নিয়ে কথাবার্তা। কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। টিএম জয়েন্ট স্ক্যান নিয়ে কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন।
সবাই কি বুঝতে পারছি? আরেকবার কি বলবো, মানে এখন যদি বলেন যে আরেকবার অ্যাবাউট টিএমজেন তো টোটালটা তো আসলে বলা সম্ভব হবে না। তো আমরা যেটা বললাম, আমরা এমপিডিএস এর পেশেন্টদের বা দেন লং স্ট্যান্ডিং কোনো একটা পেশেন্টের ক্লিকিং সাউন্ড আছে, পেইন যাচ্ছে না, ওকে, সো তখন আমরা পেশেন্টদেরকে সিবিসিটি করতে পারি। সিবিসিটি করলে তার কোনো বনি প্যাথোলজি আছে কিনা, দ্যাট ইজ হচ্ছে তার যেটা বললাম সাবকর্টিক্যাল স্ক্লেরোসিস, অস্টিওফাইট, সিউডোসিস্ট, হ্যাঁ, এই ধরনের, বা কন্ডাইলার হেডের ফ্ল্যাটেনিং অথবা জয়েন্ট স্পেস রিডাকশন। সো এই জিনিসগুলো আমরা খুব ইজিলি ভাবে দেখতে পারি সিবিসিটি করে। সো এই সিবিসিটি করে যদি আমরা এই জিনিসগুলো পাই, সো দিস ইজ দ্য ডায়াগনোসিস অফ অস্টিওআর্থ্রাইটিস অর রিউমাটয়েড আর্থ্রাইটিস। সো অস্টিওআর্থ্রাইটিস নাকি রিউমাটয়েড আর্থ্রাইটিস সেটা এক্সপ্লোর করার জন্য কিছু বায়োকেমিক্যাল টেস্ট করতে হবে, যেমন সিবিসি, সিআরপি, এনটিসিসিপি, রিউমাটয়েড ফ্যাক্টর এন্ড এএনএ। সো এগুলো যদি আমরা পজিটিভ পাই, কথার অর্থ হচ্ছে দিস ইজ আপনার রিউমাটয়েড আর্থ্রাইটিস। আর যদি এইসব ক্ষেত্রে সিগনিফিকেন্ট চেঞ্জ না পাওয়া যায়, কথার অর্থ হচ্ছে দিস ইজ অস্টিওআর্থ্রাইটিস। যেহেতু অস্টিওআর্থ্রাইটিস এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস ট্রিটমেন্ট মডালিটি ডিফারেন্ট, সো আমাদেরকে অবশ্যই এক্সক্লুড করতে হবে এটা অস্টিওআর্থ্রাইটিস নাকি রিউমাটয়েড আর্থ্রাইটিস, ওকে। আর তার আগে যদি এটা মাসেলের যদি কোনো প্যাথোলজি হয়, সেক্ষেত্রে আমরা কি হবে, মায়োফেসিয়াল পেইন ডিসফাংশন সিনড্রোম। নরমালি আমরা এইগুলা ইজিলি ডায়াগনোসিস করি, বাট দেখা যায় ইন লং টার্ম বেশিরভাগ রোগী ভোগে, দেখা যায় তাকে পেইন কিলার দেওয়া হচ্ছে, মাসেল রিল্যাক্সিং দেওয়া হচ্ছে, আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না, কারণ আসলে তার হচ্ছে বনি প্যাথোলজি, ওকে। এবার বুঝতে পারছি। আর যদি ডিস্ক ডিসপ্লেসমেন্ট দেখতে চাই, সেক্ষেত্রে আমরা এমআরআই করব। সো কারণ হোপফুলি এখন সবাই বুঝতে পারছেন। ওকে, আর কোনো কোশ্চেন? ওকে, ডিজেনারেটিভ টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসঅর্ডারের যে গ্রেডিংটা হইলো যে আমাদের যদি ফ্ল্যাটেনিং অর স্ক্লেরোসিস অর সিডোসিস অর ইরোশন সবগুলো যদি আপ টু 2 মিলিমিটারের মধ্যে থাকে সাইজটা, সেটা হচ্ছে গ্রেড 1। আর 2 মিলিমিটার তুলনায় যদি বড় হয়ে যায়, সেটা হচ্ছে গ্রেড 2। ওর গ্রেড দুইটাই, গ্রেড 1 এন্ড গ্রেড 2, দ্যাটস ইট। এ রিলেটেড অনেক জার্নাল আছে, আপনারা চাইলেই সেটা গুগল করে পড়ে নিতে পারেন। এমআরআই করবেন যদি আপনি সাসপেক্ট করেন দিস ইজ এ ডিস্ক প্যাথোলজি, কারণ এমআরআই শুধুমাত্র সফট টিস্যুতে ভালো আসে, সফট টিস্যু শুধুমাত্র এমআরআই তে ভালো আসে। ক্লিয়ার এবার? বাট ফর আওয়ার এক্সপিরিয়েন্স বেশিরভাগ প্যাথোলজি আপনি ওপিজি আর সিবিসিটি করে ডায়াগনোসিস করে ফেলতে পারেন, আর সাথে যেসব কিছু বায়োকেমিক্যাল টেস্টের কথা বললাম। আর কোনো কোশ্চেন? ওকে, সো হোপফুলি আর কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা পরের পার্টটাতে চলে যাচ্ছি। থ্যাংক ইউ।